রাহুল ভাই কেমন আছেন? আছি, আল্লাহ একসে ভালো আছি। ও, তোমরা নাকি বিদেশ গেছিলেন, কি সমাচার কোন তো বিদেশ সম্পর্কে? ভাই বিদেশ গেছি 2007-এ, হ্যাঁ আসলাম 10-এ। হ্যাঁ ওই যারা দালালে ফকত পড়িয়ে হ্যাঁ আমার যে টাকা গেছে হ্যাঁ সেই টাকায় তুলবার পাই নাই। হ্যাঁ দালালে খাইছে হ্যাঁ আর আমার বেতন ছিল কম। হ্যাঁ ওই বেতনে পরে বাড়ি এসছি, ও, আসিয়া হ্যাঁ একটি দোকানপাট করিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ কপাল হয়েছে আমার খারাপ, হ্যাঁ আর দালাল আছে চোখ পায় কিন্তু ঘিরি। ও, দালাল ঘিরি আছে। হ্যাঁ, আসলে বিদেশ গেলে দালালের চক্র চক্কর পড়া দেওয়ার না। পড়া যাবার নয়। হ্যাঁ, তাই প্রায় গুলিয়ে দেই ভাই, এই যে মনে করো যে কতদিন ঘড়ি বিদেশ খাটি আসিয়ে। নিজের লোক থাকলে তাইলে একটু যাওয়া যায়। হ্যাঁ আর মালিকানা কয় অত টাকা দিয়ে তোমাকে আইসেন কে বিদেশ। হ্যাঁ হ্যাঁ, এটি এই বাংলাদেশে টাকা খায় বেশি, ও 4 লাখ 5 লাখ 10 লাখও নেই। ও হ্যাঁ, বেতন তো নাই। নাই। ওটি যা ফিরে মূল্যকের কাজ করিয়া ও টাকা নাই, হ্যাঁ মনের দুঃখ, হ্যাঁ মাইয়ে চাওয়া শাড়ি, হুম বুঝছেন? হ্যাঁ। এইলা ফক করে 3 বছর বিদেশ খাটিয়া আসিয়া বাড়ি এসে বাড়িতে কি করেন? বর্তমান মাটি গাড়ি খাই। ও, মানে 3 বছর বিদেশ খাটি বাড়ি এসে কাটেন মাটি। হ্যাঁ, ও, এই বিদেশের পরিস্থিতি এই। এই দশা। ও, তোমরা অশিক্ষিত মানুষ তো, তোমরা তো কিছু বোঝেন না। বুঝি না আমার মানে দেখা তোমাক কয় যে কাম হেয়ার, তোমরা মনে করছেন আমরা কাম কম করছি। কম করছি। ও, বোঝেন না নাকি? ইংলিশ জানা নাই যে। ও, ইংলিশ ইংলিশ এরিয়া তোমাক কি কয়? হিন্দি কয়া খায়, কি কয়? কাম হেয়ার কয়। কাম হেয়ার কয়, আর তোমরা কি কন? মনে করছেন যে আমরা মনে হয় কাম করা খায়, কম করছি। কম করছি। ও, বা ইনতে মাফি দুঃখ দুঃখ কেফাল ইনতে হ্যাঁ। সাদেক হ্যাঁ কাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইন্দে মাফি দুঃখ দুঃখ মানে। মানে কেমন আছেন, ও কেমন চলছে দিনকাল। হ্যাঁ, হ্যাঁ, তোমরা কি কন? আমরা কই ভালো আছি। ও, তোমার বাংলায় কন। বাবা, ও, তোমরা বলে বোঝেন না, বুঝি কম। অশিক্ষিত লোক তো। হ্যাঁ, এই জন্য অশিক্ষিত লোক বিদেশ যাওয়া যাবে না। যাবে না। কারণ টাকা তোমরা তোলা- কবে কাম হেয়ার, তোমরা মনে করছেন আমরা কাম কম করছি। টাকা তোলা সমস্যা হয়। কেমন সমস্যা হয়? ওই তো অ্যাপ দেয় ঢালি টাকা কিশোর ঢালি দেয়। ব্যাংক, হ্যাঁ, লেখাপড়া নাই, কোনটা সুস্থ কোনটা টিভি। ও মানে কোনটা সুইচ থাকি কোনটা টেপেন, হ্যাঁ, ওটা বুথর টাকা দেয়। ভূতর টাকা দেয়, আর তাহলে কোনটা সুইচ টেপা খায় তোমরা বুঝেন না। বুঝি না। মানে যেটা দি টাকা শোনায় তোমরা সেটি সুইচ বিচ করেন, পরে দেন টাকা বিড়ে না। হ্যাঁ, মানে শিক্ষিত কম নাকি তোমরা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিক্ষিত না হলে বিদেশ যাওয়া যাবার নয়। যাবার না। কে একটু শিক্ষিত হলে ভালো হয়, সব উপায় ভালো হয়। আসলে হিন্দি টেন্দি বোঝা যায়, ইংলিশ টিংলিশ। এই যে এই যে কিছু লোক বিদেশ যায় আসি অটো কেনে। হ্যাঁ, অটো ওখানে ফির বগুড়িয়া যায়, হ্যাঁ ধান কাটবেন, হ্যাঁ, বুঝছেন? নানান জানা পাওনা বেশি হয়। বেশি হয় মানে তাতে কি তোমার আন্ডারে কি কয় যে শতকরা 5 জন টেকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আর 95 জানে নিঃস্ব হয়, ঠিক পের পায় না। ঠিক করবেন না। তাহলে বিদেশ আসলে কারো পক্ষে ভালো। কারো পক্ষে খারাপ। বেশিরভাগ আমার হিসেবে না যাওয়াই ভালো। হ্যাঁ, হ্যাঁ, ওই কামটা দেশে করলে দেশে করি খাও, ওই টাকাটা দিয়ে কি ব্যবসা বাণিজ্য করি খাওয়াটাই ভালো। সবচেয়ে ভালো ওইটা, মানে ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করি খাওয়া ভালো, সবচেয়ে ভালো। তাহলে আপনার পক্ষে বিদেশ যাওয়া সম্ভব নয়। সম্ভব না। মূর্খ সুরক্ষ লোক যা কি করবে। কি করে? বুঝছেন? তাহলে আপনার পরিণতি এটা ঘটছে, এটাই বিদেশ 3 বছর খাটি বাড়ি এসে কাটেন মাটি। মাটি, এটাই হলো কথা নাকি? এটাই হল কথা। হ্যাঁ, আচ্ছা, সবাইকে ধন্যবাদ ভাই। ধন্যবাদ।